হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা এমন একটি প্রযুক্তি নিয়ে কথা বলবো যেটা ইন্টারনেটের ভবিষ্যৎকে সম্পূর্ণভাবে বদলে দিতে পারে। এটা হলো ওয়েব 3.0 বা থার্ড জেনারেশন অফ ইন্টারনেট। এটি আপনার অনলাইন অভিজ্ঞতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং এটি কেবল একটি প্রযুক্তিই নয়, ইন্টারনেটের এক নতুন বিপ্লব। তাহলে প্রথমে প্রশ্ন আসবে, এই ওয়েব 3.0 আসলে কি? এটি বুঝতে হলে আমাদের একটু পিছনে ফিরে যেতে হবে ইন্টারনেটের আগের দুটি ধাপে। চলুন সংক্ষেপে দেখে নেই ইন্টারনেট কিভাবে বিবর্তন হয়েছে। প্রথমে ছিল ওয়েব 1.0, মানে ইন্টারনেটের শুরুর যুগ, প্রায় 1990 থেকে 2000 সাল পর্যন্ত। তখন আমরা শুধু ওয়েবসাইটে ঢুকে তথ্য পড়তে পারতাম, কোনো মন্তব্য আপলোড বা শেয়ার করার সুযোগ ছিল না। এটিকে এক কথায় বলা হতো রিড অনলি ইন্টারনেট। তুমি শুধু পড়বে, কিন্তু কিছু বলার বা নিজের মতামত প্রকাশের কোনো সুযোগ নেই। এটি ছিল মূলত তথ্যের একটি একমুখী প্রবাহ। এরপর এলো ওয়েব 2.0, যেটা আমরা এখন ব্যবহার করছি প্রায় 2000 সাল থেকে। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক সবই এর ফলাফল। এখানে তুমি শুধু পড়োই না, লিখো, পোস্ট দাও, কমেন্ট করো, ভিডিও বানাও। এটি ইন্টারনেটকে আরও ইন্টারেক্টিভ করে তুলেছে। কিন্তু এর একটা বড় সমস্যা হলো, এই সব কন্টেন্ট, ডেটা, এমনকি তোমার ব্যক্তিগত তথ্য আসলে তোমার নয়, বরং সেই কোম্পানিগুলোর। তুমি ফেসবুকে যা কিছু আপলোড করো সেগুলোর উপর তোমার পূর্ণ নিয়ন্ত্রণ নেই। কোম্পানি ঠিক করে তোমার ডেটা কিভাবে এবং কোথায় ব্যবহার করবে। এটা এর সবথেকে বড় মাইনাস পয়েন্ট। এই একটা নিয়ন্ত্রণ এবং ডেটার মালিকানা হারানোর সমস্যাগুলো থেকেই আসলে ওয়েব 3.0 ধারণার জন্ম। এটা হবে মুক্ত ইন্টারনেট, মানে এমন একক কোনো কোম্পানি থাকবে না। মানে এমন এক ইন্টারনেট যেখানে কোনো একক কোম্পানি বা সরকার তোমার ডেটা বা কন্টেন্ট নিয়ন্ত্রণ করতে পারবে না, যেখানে তুমি নিজেই তোমার তথ্যের মালিক হবে। এটি ইন্টারনেটের ক্ষমতাকে ব্যবহারকারীদের হাতে ফিরিয়ে দেবে, যা একটি সত্যিকারের ডিজিটাল গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। কিন্তু এটি কাজ কিভাবে করে? ওয়েব 3.0 তৈরি হয়েছে ব্লকচেন প্রযুক্তির উপর ভিত্তি করে, যেমন বিটকয়েন বা ইথেরিয়াম কাজ করে, যেখানে কোনো মধ্যস্থভোগী নেই। সব তথ্য স্বচ্ছ, নিরাপদ এবং কোনো পরিবর্তন করা যায় না। প্রতিটি লেনদেন বা ডেটা পরিবর্তন হাজার হাজার কম্পিউটার দ্বারা যাচাই হয়, তাই এটাকে হ্যাক করাও প্রায় অসম্ভব। ভাবো তো, তুমি যদি ওয়েব 3.0 এ কোনো ভিডিও আপলোড করো, সেটার মালিক তুমি নিজেই থাকবে। কেউ সেটা ডিলিট করতে পারবে না, এমনকি তোমার ইনকাম সরাসরি তোমার ওয়ালেটে চলে আসবে, ইউটিউব বা অন্য কোনো প্ল্যাটফর্মে কমিশন ছাড়াই। এছাড়াও এই নতুন ইন্টারনেট শুধু নিরাপদই হবে না, বরং হবে আরও বুদ্ধিমান, কারণ এখানে অবশ্যই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই থাকবে, যা তোমার আগ্রহ, ব্যবহার, অভ্যাস বিশ্লেষণ করে তোমাকে আরও ব্যক্তিগত অভিজ্ঞতা দেবে। মানে ইন্টারনেট তোমাকে বুঝবে এবং তোমার প্রয়োজন অনুযায়ী তথ্য সাজিয়ে দেবে, যা তোমার সময় বাঁচাবে এবং অভিজ্ঞতাকে আরও প্রাসঙ্গিক করে তুলবে। বিশেষজ্ঞদের মতে ওয়েব 3.0 হলো ইন্টারনেটের তৃতীয় বিপ্লব, যেখানে মানুষ আবার নিজের কন্টেন্ট, ডেটা, আয়ের উপর পুরোপুরি নিয়ন্ত্রণ ফিরে পাবে। সংক্ষেপে বললে ওয়েব 1.0 ছিল রিড, ওয়েব 2.0 ছিল রিড এবং রাইট, আর ওয়েব 3.0 হবে ওন বা নিজের মালিক হও। ওয়েব 3.0 আসলে প্রযুক্তির নতুন পরিবর্তনই নয়, এটা মানুষের স্বাধীনতার এক নতুন অধ্যায়, যেখানে সবাই সমান সুযোগ পাবে। এটি কেবল ইন্টারনেটের চেহারাই বদলাবে না, বরং অর্থনৈতিক, সামাজিক এবং ব্যক্তিগত গোপনীয়তার ধারণাকেও নতুন করে সংজ্ঞায়িত করবে। তাহলে বন্ধুরা, আপনার কি মনে হয়, ওয়েব 3.0 সত্যি কি ইন্টারনেটের ভবিষ্যৎ বদলে দেবে এবং এটি আমাদের জন্য ভালো কিছু বয়ে আনবে? কমেন্টে আপনার মূল্যবান মতামত এবং আপনার কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আগামী ভিডিওতে আবার দেখা হবে।